জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল আজকে প্রভু আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট প্রার্থনা করব। প্রভুর কাছে নম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো, সমর্পণ করব। তারপরে আমরা বাক্য নিয়ে আলোচনা করছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা এসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সত্যকে এবং প্রভু যিশুকে সবাই জানতে পারে। সুসমাচার আপনাদের দ্বারা প্রচারিত হয়। আর পুরানো বন্ধুরা আছেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করছেন, আমরা জানি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই, আর আগে একটা প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ। এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নম্র হয়ে এলাম প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার সেই আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষজন সকলকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে, এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে এবং যারা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তুমি আশীর্বাদ করছো পিতা। আমি বিশ্বাস করি যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো, তুমি সুরক্ষিত রাখো, তুমি দয়া, কৃপা, করুণা করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, শয়তান দিয়াবলের মন্দ কাজ থেকে দূরে রাখো প্রভু। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু এই সভাকে, সঞ্চালনকে তুমি সুন্দরভাবে চালনা করো প্রভু। আমার দেহ, মন, আত্মাকে রাখি। তুমি আমার মুখ দিয়ে, জিহ্বা, অষ্টাধর দিয়ে কথা বলো। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলাবে পিতা। আর বাক্য সকল আমি নয়, তুমি বলাবে প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ করো। আমার ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে রাখি, ইউটিউব চ্যানেলকে রাখি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার সন্তানদেরকে এই সমস্ত ভিডিও প্রার্থনা বাক্য সকল শুনতে, বুঝতে সাহায্য করো। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি থাকতে সাহায্য করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক পিতা। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, অনুগ্রহ করো। এই প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তুমি আমাদের প্রার্থনায় দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের সেই বাক্যে এবং বিষয়বস্তুতে আসব আলোচনা সভাতে। যে আমাদের প্রভু যে সমস্ত বাক্য সকল দিচ্ছে, আমরা সেই বিষয়ে দেখব। যে আজকের আমাদের টপিক, ইহুদিরা কেন যিশুকে মসিহ মানে না। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মসিহ কেন মানে না ইহুদিরা, কেন তারা সেই প্রভু যিশুকে মসিহ বলে গ্রহণ করে না, আমরা সেই বিষয়ে আজকে দেখব। এই কথা শুধু ইহুদিদের নয়, জগতের মানুষদেরও। তারা কিন্তু সেই প্রভু যিশুকে মসিহ বলে মানে না। তারা মনে করে তারা গুরু, তারা মনে করে সে ভালো শিক্ষক, তারা মনে করে অনেক রকমের সাধারণ মানুষ শিক্ষা দেয়, এমনি করে মানুষকে দান ধ্যান করেছে, অনেক রকমভাবে প্রভু যিশুকে বলে মানে, কিন্তু মসিহ বলে তারা স্বীকার করে না। আমরা দেখব আজকের যে প্রভু যিশু যে তিনি মসিহ কি না, বা ইহুদিরা কেন মসিহ বলে তাকে স্বীকার করে না, আমরা সেই বিষয়ে আজকে বাক্য থেকে দেখব। তো বাক্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, আপনাদের আমাদের সকলকে জানা দরকার। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো বিশ্বাসী সন্তানরা, ইহুদিরা কেন যিশুকে মসিহ মানে না, আমরা সেই বিষয়ে আগে জানার আগে আমরা দেখব মসিহ কথার অর্থ কি। যে মসিহ, এই মসিহ কথার অর্থ কি আমরা যদি দেখি, তাহলে ইহুদিরা কেন যীশু খ্রিস্টকে মসিহ বা মসিয়াহ হিসাবে গ্রহণ করে না, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বহু শতাব্দী ধরে আলোচিত। বিষয়টি ইহুদি ধর্মতত্ত্বের দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষ ও বিশ্লেষণলম্বীভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে আমরা সবাই ভালো করে বুঝতে পারি। এখানে যদি দেখি যে মসিহ বা মাসিয়াহ, এই কথাটির অর্থ খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের এমন করে বোঝায় যে
মসীহ শব্দের অর্থ বা মাসিহাহ শব্দের অর্থ এসেছে যে মাসি আজ হিব্রু ভাষা থেকে, যেটা হিব্রু ভাষাতে মাসি আজ বলে ডাকা হয় বা বলা হয়, সেই হিব্রু ভাষা থেকে এসেছে। এর বাংলা অর্থ হলো অভিষিক্ত ব্যক্তি, যাকে তেল ঢেলে ঈশ্বর বিশেষ কাজের জন্য নিযুক্ত করেন। তাহলে আমরা দেখছি কি যে মাসিয়াজ যে হিব্রু ভাষা সেইটা থেকে এসেছে সেই মসিয়াহ বা অভিষিক্ত ব্যক্তি বলে এখানে বলা হয়। মসিহাহ বা মাসিয়াজ যে হিব্রু ভাষা শব্দ থেকে মসিহ শব্দটি এসেছে। তাহলে আমরা দেখছি যে এই মাসিয়াহ বা মসিহ বা হিব্রু ভাষাতে মাসিহাজ যে শব্দটি এসেছে, এটাকে যদি বাংলাতে বলা হয় তাহলে অভিষিক্ত ব্যক্তি যাকে বলে। অভিষিক্ত ব্যক্তি যাকে তেল ঢেলে ঈশ্বর বিশেষ কাজের জন্য নিযুক্ত করেন, সেটাকেই এই ভাষা থেকে আলাদা আলাদা করে ডিস্ট্রিক্ট করে এসেছে এখানে। তাহলে আমরা দেখছি যে মাসিহাহ কথার অর্থ বা মাসিহাহ কি। আমরা যদি গ্রিক ভাষার এবং আমরা যদি সেই গ্রিক ভাষা দিয়ে অনুবাদ করি, তাহলে গ্রিক ভাষাতে যেখানে বলছে খ্রিস্টোতোস যাকে বলছে, এই খ্রিস্টোতোস থেকে সেখান থেকেই এসেছে খ্রিস্ট বা খ্রিস্ট যিশু যাকে আমরা বলি, এই খ্রিস্ট শব্দটি এসেছে। তাহলে প্রথমে এসছিল হিব্রু ভাষা, যেখানে মাসিয়াহ, যার মধ্যে দিয়ে মসীহ বলে আমরা বলছি অভিষিক্ত ব্যক্তি, আর গ্রিক ভাষাতে এর অনুবাদ হচ্ছে খ্রিস্টোতোস, যার খ্রিস্টোতোসের মধ্যে দিয়ে সেখান থেকে এসেছে খ্রিস্ট। তাহলে কোথায় থেকে কনভার্ট হয়ে কেমনভাবে আসছে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমরা দেখছি যে মসীহ মানে খ্রিস্ট, আর খ্রিস্ট হলো ঈশ্বরের দ্বারা অভিষিক্ত ব্যক্তি। তাহলে আমরা সঠিক রূপে বুঝতে পেলাম যে মসীহ সেই খ্রিস্ট, আর সেই খ্রিস্ট মানে ঈশ্বরের দ্বারা অভিষিক্ত ব্যক্তি, যাকে আমরা খ্রিস্ট যিশু বলি। তাহলে আমাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার। এবারে আমরা দেখব বাইবেলে অভিষেক বলতে কি বোঝায়। আমরা যদি দেখি পুরাতন নিয়মে তেল ঢেলে যাদের অভিষেক করা হতো তারা সাধারণত 3 ধরনের ব্যক্তি ছিলেন: রাজা শাসন করার জন্য, যাজক ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতা করার জন্য, নবী ঈশ্বরের বাক্য ঘোষণা করার জন্য। তাহলে মসীহ সেই ব্যক্তি যিনি এই 3টি দায়িত্ব একসঙ্গে বহন করেছেন। মানে খ্রিস্ট যিশু সেই ব্যক্তি, সে রাজা হিসাবে কার্য করেছে, যাজক হিসাবে কার্য করেছে এবং নবী হিসাবে কার্য করেছে। আমাদের মধ্যে তিনি শাসন করার জন্য এবং যাজক হিসাবে ঈশ্বর মানুষের মধ্যস্থতাকে সেই দূর করার জন্য, এবং নবী হিসাবে ঈশ্বরের বাক্য ঘোষণা করার জন্য। তিনি ঈশ্বর হয়ে আমাদের কাছে এমনি আলাদা আলাদা ক্যাটাগরিতে আমাদের সামনে এসে সমস্ত কিছু ধরা দিলেন। তিনি মানুষ রূপে আমাদের কাছে এলেন, আমাদের কাছে তিনি সম্পূর্ণ স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল জানালেন, তিনি আমাদের শিক্ষা দানে ভরিয়ে দিলেন। তিনি সেই যীশু খ্রিস্ট, তিনি সেই একমাত্র মসীহ। তাহলে আমাদেরকে এমন করে জানাচ্ছে। তাহলে আমরা এবারে যদি দেখি যে যীশু খ্রিস্ট কেন মসীহ, আমরা এই বিষয়ে একটু দেখব। খ্রিস্টিয়ান বিশ্বাস অনুযায়ী যীশু হলেন প্রতিজ্ঞাত মসীহ, কারণ তিনি রাজা, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করেন। মহাযাজক, নিজের জীবন উৎসর্গ করে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেন। তিনি নবী, ঈশ্বরের সত্য ইচ্ছা প্রকাশ করেন। তাহলে তিনি রাজা হিসাবে কার্য করেছেন, মহাযাজক হিসাবে কার্য করেছেন এবং নবী হিসাবে কার্য করেছেন। কিন্তু এগুলোর মধ্যে তার সর্বশ্রেষ্ঠ গুণ, যেটা তিনি ঈশ্বরের পুত্র
পুত্র। তিনি ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের পুত্র রূপে জগতে আখ্যাত হয়েছে বা আখ্যাত করেছেন। তিনি সেই ঈশ্বরের পুত্র বলেন যে পিতা আমাকে যা কার্য দিয়েছে বা পিতা যে কার্য করে আমি তাই করতে পারি। পিতা আমাকে যা বলেছে আমি তোমাদেরকে তাই বলছি। সত্য সত্য আমি তোমাদিগকে বলছি, পুত্রের মধ্যে দিয়ে না গেলে কেউ স্বর্গরাজ্যে যেতে পারে না। তাহলে তিনি এমনি করে আমাদের কাছে সমস্ত শিক্ষাদানে আমাদেরকে বুঝিয়েছে, শিখিয়েছে। এবারে আমরা যদি দেখি যে মসীহ যে রাজা, মহাযাজক এবং নবী তিনটে হিসেবে তিনি কাজ করেছেন জগতের মাঝে, তাই বলে আপনারা এটা ভেবে নেবেন না যে তিনি ঈশ্বর নয় বা তার মধ্যে সেই ঈশ্বরের শক্তি সকল নেই। তিনি রাজা হতে এসেছিলেন বা মহাযাজক হতে এসেছিলেন বা নবী হতে এসেছিলেন, এগুলো নয়। তিনি জগতের কোনো রকম বিচার করতে আসেনি, তার দ্বারা যাতে মানুষ পরিত্রাণ পায় তিনি সেই জন্য এসেছিলেন। আর তিনি কোনো সাধারণ রাজা নয়, মহাযাজকও নয়, তিনি কোনো নবী নয়, তিনি হলেন ঈশ্বর। তিনি এই সমস্ত ধরন সকল অবলম্বন করেছিলেন। রাজাদের মতন ঈশ্বরের রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। তিনি মহাযাজক রূপে কার্য করার জন্য এসেছিলেন, মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছিলেন। আর নবীদের মতন সেই ঈশ্বরের সত্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, মানে এই সমস্ত মানুষদের মতন কার্য সকল করেছিলেন, কিন্তু তিনি ঈশ্বর ছিলেন। হালেলুইয়া। তো এখানে যদি আমরা বাইবেলের কিছু বাক্য পদ একটা দেখি, তাহলে এখানে বলছে আমরা মসীহকে পেয়েছি, যা যোহন 1:41 পদে বলে। কি বলছে? তিনি প্রথমে আপন ভ্রাতা শিমনকে দেখা পান আর তাহাকে বলেন, আমরা মসীহের দেখা পাইয়াছি। অনুবাদ করিলে ইহার অর্থ খ্রিস্ট অভিষিক্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রথম সেই ভ্রাতারা, মানে শিমনের ভ্রাতা, যে তারা সেই যোহন যখন তাদেরকে বলেছিল যে ওই দেখো ঈশ্বরের মেষ শাবক পাপ ভার তুলে নেওয়ার জন্য আসছে, তখন সেই শিমনের যে সেই ভাই আর শিমন তারা কিন্তু প্রভুর পশ্চাৎ পশ্চাৎ চলেছিল, তাকে সেই অনুসরণ করছিল। আর তারপরে প্রভু যীশু তাদেরকে বলছিল যে তোমরা আমার অনুসরণ করছো কেন? তারপরে সেই প্রভু যীশু আর সেই শিষ্যরা কথোপকথন করে তারা আলোচনা করতে করতে সেই প্রভু যীশু যেখানে থাকে সেখানে গেলেন। আর এই সমস্ত কথা এখানে বলছে যে মসীহকে দেখা পেয়েছি, তার ভাইদেরকে বলছে, তারা আলোচনা করছে। আর সেই মসীহ মানে উদ্ধারকর্তা বা অভিষিক্ত ব্যক্তি, যা ঈশ্বরের প্রতিনিধিত্ব হয়ে কাজ করে বা স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল জানায়। তাহলে আমরা এখানে সেই মসীহ কথার অর্থ বা মসীহ কি আমরা জানতে পারছি। তাহলে ইহুদিদের দৃষ্টিতে মসীহ, ইহুদি বিশ্বাসে যে মসীহ হবেন একজন মানব রাজা, তিনি ইসরায়েলকে রাজনৈতিক মুক্তি দেবেন। এখনও তারা মসীহের আগমনের অপেক্ষায় আছেন এবং যা আমরা দেখি যে সেই ইহুদিরা প্রভু যীশুকে এই কারণে তারা গ্রহণ করেনি, কারণ ইহুদিদের দৃষ্টিতে মসীহ বিশ্বাসে কেমন হবে? মসীহ হবেন একজন রাজা, তিনি ইসরায়েলকে রাজনৈতিক মুক্তি দেবেন। এখন তারা মসীহের আগমনের অপেক্ষায় আছে, বসে আছে, তারা অপেক্ষা করছে যে মসীহ আসবে, তাদের এমনি করে উদ্ধার করবে বা পরিত্রাণ করবে। তাহলে এই কারণেই অনেক ইহুদি যিশুকে মসীহ হিসাবে গ্রহণ করেনি। সংক্ষেপে যদি বলা যায় যে শব্দ অর্থ হিসাবে মসীহ অভিষিক্ত ব্যক্তি, খ্রিস্ট গ্রিক ভাষায় মসীহ, যিশু যা খ্রিস্ট ঈশ্বরে প্রতিজ্ঞাত ত্রাণকর্তা, যা আমাদের মাঝে আমাদের কাছে এসেছিলেন সেই প্রভু যীশু।
তাহলে প্রভু যিশুকে এমনি করে আমরা মসিয়াহ বলি বা মসিহ বলি, যেটা আমাদের সেই অভিষিক্ত, যে ঈশ্বর প্রভু তাকে অভিষিক্ত করেছেন আমাদের পাপের জন্য, যাতে আমরা পরিত্রাণ পাই। এবারে আমরা দেখব যে কেন ইহুদিরা যিশুকে মসিহ মানে না। এবারে আমরা দেখব এখানে 1 নম্বরে যদি দেখি, ইহুদি ধারণায় মসিহ কেমন হওয়ার কথা। ইহুদি ধর্মগ্রন্থ তানাখ অর্থাৎ পুরনো নিয়ম অনুযায়ী মসিহ হবেন দাউদের বংশধর একজন মানব রাজা। তো আমরা একটু বলে নিই যে এই যে ইহুদি ধর্মগ্রন্থ তানাখ, এই তানাখের বিষয়ে আমরা কিন্তু নিচে ব্যাখ্যা করব বা জানব এই তানাখ কি, আর পুরানো নিয়মের যে সেই বই বা ধর্মগ্রন্থ সকল এগুলো কি, বা কয়টি পুস্তক নিয়ে, কয়টি বই নিয়ে এই যে ইহুদি বা ইহুদিদের যে ধর্মগ্রন্থ এই তানাখ, এটা কি আমরা পরে আলোচনা করব, আমরা নিচে দেখব পরে পরে আস্তে আস্তে। তাহলে বিশ্বাসী সন্তানরা যে এই ইহুদিদের কথা অনুযায়ী বা ইহুদিদের চিন্তা ভাবনা অনুযায়ী কেমন হবে সেই মসিহ বা সেই খ্রিস্ট, তাহলে এমন হবে দাউদের বংশধর একজন মানব রাজা, যিনি ইসরায়েলকে রাজনৈতিকভাবে উদ্ধার করবেন এবং জেরুসালেমে শান্তির রাজ্য স্থাপন করবেন এবং সর্ব ইহুদিকে নিজ ভূমিতে ফিরিয়ে আনবেন এবং বিশ্বের ন্যায়, শান্তি ও ঈশ্বরের আইন প্রতিষ্ঠা করবেন। তাহলে এমনি করে তারা সমস্ত কিছু সেই মসিহের মধ্যে দিয়ে দেখতে চেয়েছিলেন বা মসিহের মধ্যে দিয়ে সেগুলো পেতে চেয়েছিলেন এবং তৃতীয় মন্দির নির্মাণ করবেন। তাহলে তারা এই সমস্ত কিছু সেই মসিহের মধ্যে দিয়ে দেখতে চেয়েছিলেন বা দেখতে চাইছিলেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় কিছু বাক্যগুলোতে, যেগুলো তারা বাক্যেতে তারা ধৈর্য ধরেছিল বা বাক্যের সেই অপেক্ষাতে ছিল, যে বিষয়ে ভাববাণী করা হয়েছিল, যে বিষয়ে সেই ভাববাণী করা হয়েছিল মসিহের বিষয়ে, সেই সমস্ত কথাকে তারা আঁকড়ে ধরে বসেছিল যে মসিহ আসবেন আর এমন করে সমস্ত কার্য সকল করবেন। তখন আমরা বিশ্বাস করব যে হ্যাঁ, মসিহ এসে গেছে আমাদের উদ্ধার করতে, আমাদের ত্রাণ করতে। কোন কোন বাক্য সকলের দ্বারা তাই ভাববাণী করা হয়েছিল আমরা যদি দেখি, যিশাইয় 2 অধ্যায়ের 3-4 পদে এই ভাববাণী করা হয়েছিল। কি বলছে? আর অনেক দেশের লোক যাইবে, বলিবে চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে, আর তিনি জাতিগণের মধ্যে বিচার করিবেন এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করিবেন। আর তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া নাঙলের ফাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তে গড়িবে এবং জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না। আমেন। তাহলে এই যে বাক্যের বিষয়, প্রভুর কথা বিষয়ে বলা আছে যে সদাপ্রভু এই কথা বলে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাই, সেখানে যাকবের ঈশ্বরের সেই গৃহে আমরা যাই, যেখানে আমরা সেই পথের বিষয়ে শিক্ষা দেবে, আমরা সমস্ত স্বর্গের বিষয়ে জানব, মার্গের বিষয়ে জানব। সেই সিংহন ব্যবস্থা হইতে, জেরুসালেমের বাক্য হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হচ্ছে। তিনি জাতিগণের বিচার করবেন। এই সমস্ত তারা দেখার জন্য, পাওয়ার জন্য, তারা সমস্ত কিছু নিষ্পত্তি হওয়ার জন্য। আর যুদ্ধ হবে না, আর কোনো রকম মন্দতা হবে না, সমস্ত কিছু শান্ত হবে, জাতির বিরুদ্ধে জাতি উঠবে, সমস্ত কিছু শান্তি রাজ্য স্থাপন হবে, সকল ইহুদিকে
এক জায়গায় জড়ো করবে, পিতার গৃহে তারা, ঈশ্বরের গৃহে তারা একসঙ্গে উঠে তারা ধন্যবাদ স্তুতি করবে, প্রার্থনা করবে, তার মার্গে জীবনযাপন করবে। এই সমস্ত তারা পাওয়ার অপেক্ষায় তারা সেই অপেক্ষা করছিল, মসিহের অপেক্ষা করছিল যে মসিহ আসবে আর তাদের এমনি করে উদ্ধার করবে, ত্রাণ করবে, তাদের এমনি করে সমস্ত সেই স্বর্গের বিষয় জানাবে আর তাদেরকে নিয়ে যাবেন স্বর্গরাজ্যে উদ্ধার করে। আর সেই মসিহের পদাঙ্ক অনুসরণ করে তারা চলবে, তাকে গ্রহণ করবে। কিন্তু যখন প্রভু যীশু এলো তখন তাকে তারা গ্রহণ করেনি, তখন তাকে তারা মসিহ বলে স্বীকার করেনি, কারণ তার সমস্ত কার্য আলাদাভাবে তারা দেখেছিল, বা তার সে প্রচার বা তার সে সমস্ত কিছু কার্য সকল তাদের গ্রহণযোগ্য মনে হয়নি, তাই তারা গ্রহণ করেনি। আরও যদি আমরা বাক্য দেখি যে মসিহের বিষয়ে কেমন ভাববাণী করা হয়েছে, জিহিজকেল 37 অধ্যায়ের 3 থেকে 5 পদ যদি আমরা দেখি, বলছে, পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ওই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো, তাহাদিগকে বলো, হে শুকনো অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। তাহলে দেখো এখানে যে প্রভু যীশুর বিষয়ে বলা হয়েছে, যে প্রভু যীশু সেই সমস্ত অন্ধকারে কারাগারে থাকা মানুষদের বিষয়ে তিনি সেই বাক্য সকল শোনাবেন, স্বর্গের বিষয় বলবেন, আর সমস্ত অস্থিকে তিনি সেই মৃত্যু থেকে জীবিত করবেন, তাদের মধ্যে আত্মা প্রবেশ করাবেন, তাদেরকে জীবিত করে স্বর্গরাজ্যে রাখবেন। তো প্রভুর বিষয়ে সেই সমস্ত ভাববাণী কথা সকল বলা হয়েছে, সেই সমস্ত ভাববাণী তারা শুনে ধৈর্য ধরেছিল মসিহের বিষয়ে, যে মসিহ আসবে আর তার সন্তানদেরকে তার সেই সমস্ত সেই ভগ্ন চূর্ণ শুকনো অস্থিগুলোকে তিনি আবার জীবিত করবেন, আবার তাদেরকে বাঁচিয়ে তুলবেন। কিন্তু যিশুকে তারা বিশ্বাস করেনি, মসিহ বলে মানেনি। আরও যদি আমরা বাক্য দেখি, আরও যদি আমরা ভাববাণী দেখি, যিশাইয়া 11 অধ্যায়ের 11-12 পদে বলছে, আর সেই দিন এই ঘটিবে, প্রভু আপন প্রজাগণের অবশিষ্টাংশকে মুক্ত করিয়া আনিবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করিবেন, অর্থাৎ অসুর হইতে, মিশর হইতে, প্রথেয় হইতে, কুশ হইতে, এলাম হইতে, নিশিয়ন হইতে, হমাত হইতে ও সমুদ্রের উপকূল সমূহ হইতে অবশিষ্ট লোকদিগকে আনিবেন। আর তিনি জাতিগণের নিমিত্ত পতাকা তুলিবেন, ইসরায়েলের তাড়িত লোকদিগকে একত্র করিবেন ও পৃথিবীর চারি কোণ হইতে জিহুদার ছিন্ন ভিন্ন লোকদিগকে সংগ্রহ করিবেন। আমেন। তাহলে দেখো এমনি করে যে সমস্ত ভাববাণী সেই বলা হয়েছে মসিহের বিষয়ে, যে মসিহ আসবে, সমস্ত ইসরায়েল প্রজাদেরকে এক জায়গায় করবে, সমস্ত দেশ দেশান্তর থেকে, পৃথিবীর চারি কোণ থেকে যেখানে যত সেই ইসরায়েল জিহুদি সন্তানরা আছে সকলকে এক জায়গায় জড়ো করবে, আশীর্বাদ দান করবে, তাদেরকে ঈশ্বরের সন্তান বলে ঘোষিত করবে। এমনি করে যে তারা ভাববাণী সকল পেয়েছিল মসিহের বিষয়ে, সেই অপেক্ষায় তারা বসেছিল। কিন্তু প্রভু যীশু যখন আসলো, তাদের কাছে স্বর্গের বিষয়ে সত্য সকল জানালো, সমস্ত ইসরায়েলের কাছে, তাদের সমস্ত ইসরায়েলের কাছে যখন সেই প্রভুর বার্তা সকল ছড়িয়ে দিতে লাগলো, সমস্ত কথা সকল বলল, তারা তাকে গ্রহণ করলো না, মসিহ বলে মানল না। কারণ ইহুদি দৃষ্টিতে মসিহ মানে আধ্যাত্মিক নয়, বরং রাজনৈতিক ও জাতীয় মুক্তিদাতা। তাহলে ইহুদিরা শুধু খালি মনে করেন না যে আধ্যাত্মিক বা আত্মিক যে সেই মসিহ আসবে আমাদের কাছে, তা নয়, তারা মনে করেন যে রাজনৈতিক ও জাতীয় মুক্তিদাতা আমাদের শারীরিক রূপে এসে আমাদের সমস্ত এই দেশ দেশান্তর রাজনৈতিকভাবে তিনি কার্য করবেন, তিনি মানুষ রূপে আমাদের কাছে সমস্ত জগতের বৈভব, জগতের সমস্ত কিছু রাজা রূপে কার্য করবে, তিনি আমাদের সিংহাসনে বসবেন, বসে এই
পৃথিবীতে রাজত্ব করবেন, এটা কিন্তু নয়। তিনি আধ্যাত্মিক এবং স্বর্গরাজ্যের বিষয় জানাতে এবং শিক্ষা দিতে এসেছিলেন, সেটাকে তারা গ্রহণ করেনি বা বোঝেনি। সেই জন্যই যিশুকে তারা মসিহ মানেনি বা গ্রহণও করেনি। এবারে আমরা 2 নম্বরে দেখব, যিশু এসব প্রত্যাশা পূরণ করেননি ইহুদি দৃষ্টিকোণ হইতে, যা আমাদেরকে বোঝায় বা দেখায়। ইহুদিদের দৃষ্টিমতে যিশুর সময়ে রোমান শাসন শেষ হয়নি, ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে রহিল, বিশ্বের শান্তি আসেনি, মন্দির ধ্বংস হয়ে গেল, খ্রিস্ট 70 সালে তিনি রাজা হিসেবে রাজত্ব করেননি, যেটা আমরা দেখি বা জানি। তাহলে আমরা দেখছি কি, যে তাই তারা মনে করে যে যিশু মসিহ হতে পারেন না, কারণ যিশু যে সমস্ত শিক্ষা দিয়েছে, যিশু সে সমস্ত স্বর্গরাজ্যের বিষয়ে কথা বলেছে, তখন যখন প্রভু যিশু চলে যাওয়ার পরেও সেই রোমান শাসন সকল শেষ হয়নি, ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেল, বিশ্বে কোনো রকম তখন শান্তি ফেরেনি, মন্দির যে ধ্বংস হয়ে গেল 70 সালে, সেটাকে ঠিক করা গেল না। তাহলে এমনি করে তিনি যে রাজার বিষয়ে, তিনি যে মসিহের বিষয়ে সমস্ত ভাববাণী করা হয়েছিল, প্রভু যিশু এলো আর চলে গেল স্বর্গরাজ্যে যখন এই 3.5 বছর যাবৎ, তখন কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি দেখে, তাই তারা ইহুদিরা তারা মনে করলো যে না, ইনি মসিহ নয় বা যিশু মসিহ হতে পারেন না, আমাদের কোনো রকম ভুল হচ্ছে বা আমরা সেই মসিহের অপেক্ষাতে এখনো পর্যন্ত থাকি। তো এমনি করে সেই সমস্ত ধারণা সকল ইহুদিদের ছিল। এবারে আমরা 3 নম্বরে দেখব, মসিহ কখনোই ঈশ্বর হবেন না, এ ধারণা ইহুদিদের কাছে অগ্রগণ্য। তাহলে ইহুদিদের কাছে একটা ধারণা ছিল যে এই মসিহ কোনো দিন ঈশ্বর হবেন না। তাহলে এই ধারণা তাদের কাছে অগ্রগণ্য হয়েছিল এইভাবে যে ইহুদি বিশ্বাসে ঈশ্বর এক ও অখণ্ড। ইহুদিরা এটাই মনে করত যে ঈশ্বর এক ও অখণ্ড। তাদের কাছে, শোনো হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর একমাত্র প্রভু। তাহলে তারা একমাত্র প্রভু হিসাবে, ঈশ্বর হিসাবে মানত। তারা দ্বিতীয় আর দেখতে চায়নি বা তাদের দ্বিতীয় আর হয়নি বলে বা হবে না বলে মসিহকে মানে খ্রিস্ট যিশুকে তারা গ্রহণ করেনি, বিশ্বাস করেনি। বাক্য বলছে, দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ের 4 থেকে 6 পদ যদি আমরা দেখি, বলছে, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। 6 বলছে, আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আমেন। তাহলে দেখো, এই যে কথা সকল দ্বিতীয় বিবরণীতে বলেছে যে তোমার সমস্ত মন, হৃদয়, আত্মা, সমস্ত প্রাণ দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে তুমি প্রেম করবে, এই যে কথা সকল বলেছে, এই কথাতে তারা দৃঢ়ভাবে ছিল। কিন্তু প্রভু যে ঈশ্বর, যে সদাপ্রভু, তিনি যে তার পুত্রকে পাঠিয়েছেন, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে যে প্রভু ঈশ্বর তার সমস্ত বাক্য সকল পূরণ করছেন, তিনি যে মসিহ রূপে এসে গেছেন, সেটাকে তারা গ্রহণ করেনি বা সেটাকে তারা মানেনি। তারা যে পুরনো নিয়মে পেয়েছে সেই সমস্ত কথাকে তারা ধরে বসে আছে, আর যিশুকে তারা বিশ্বাস করেনি, গ্রহণ করেনি। তারা তাকে হেয় জ্ঞান করলো, তাকে ক্রুশে দিল, মারলো। তাই তারা বিশ্বাস না করে মসিহ কখনো ঈশ্বর বা ঈশ্বরের পুত্র হতে পারে না বলে, তারা সেই মানুষ ঈশ্বর হতে পারে না বলে কোনো মতে যিশুকে গ্রহণ করলো না, বিশ্বাসও করলো না। তাহলে যিশুর ঈশ্বর তত্ত্বের দাবি ইহুদি ধর্মের সঙ্গে সাংঘাতিক, একদম মেলে না। তারা কোনো রকমভাবে সেটাকে গ্রহণ করে না। এর অনেক রকম কারণ আছে এবং তারা অনেক রকমভাবে সেই মসিহ বা
খ্রিস্ট যিশু যে ঈশ্বর নয় বা ঈশ্বর তত্ত্বের সেই ঈশ্বর তত্ত্বের মধ্যে তিনি জীবিত বা ঈশ্বর তত্ত্বের মধ্যে দিয়ে তিনি কার্য করেন, এটা কোনো মতে তারা গ্রহণ করে না। কারণ তাদের অনেক রকম দাবি আছে, অনেক রকম তারা সেই যুক্তিতর্ক ব্যাখ্যা সকল দেয় বোঝায়, সেগুলো আমরা জানব। আমরা দেখব যে 4 নম্বরে কুমারীর জন্ম। আমরা ইহুদিদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় যে এই কুমারীর জন্ম, এটাকে আমরা দেখব। ইহুদিরা মনে করে যে কুমারীর জন্মতে যিশু হয়নি বা কুমারীর জন্ম নয়। এটা তারা কেমনভাবে বলছে, এখানে যেসাইও 7 অধ্যায় 14 পদে বলছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। তাহলে এখানে যে আমাদের সহিত ঈশ্বর রাখিবে, এই হিব্রু ভাষা শব্দে আলমা, এই আলমা শব্দটি আসে ইহুদিদের মতে এই যুবতী নারী, কুমারী নারী নয়। আলমাতে আসে যুবতী নারী, যেখানে হিব্রু ভাষাতে বলা হয় যে আলমা কথা মানে যুবতী নারী, কিন্তু এখানে আমরা বলছি কুমারী নারী। কুমারী নারীকে বলা হচ্ছে, কুমারী নারী আর যুবতী নারীর মধ্যে কি পার্থক্য? যুবতী নারী হলো গিয়ে 26 থেকে বা 25 থেকে 30 বছরের মধ্যে বা 35 বছরের মধ্যে যে সমস্ত নারীকে, সেগুলো যুবতী নারী বলা হয়। প্রাপ্তবয়স্ক যুবতী নারী বলা হয়। যাদের যৌবন আছে সেই যুবতী নারীদেরকে বলা হয় যে একজন যৌবনা নারী বা যুবতী নারীর সন্তান। আলমাকে বলা হয়েছে ইহুদি গ্রিক ভাষাতে। কিন্তু এখানে কুমারী নারী হিসাবে ধরা হচ্ছে, যে বাইবেলে আমরা বলছি বা খ্রিস্ট বিশ্বাসীরা বলছি যে কুমারী গর্ভে সেই যিশু জন্ম নিয়েছে, কুমারী মারিয়ার গর্ভে থেকে এসেছে। কিন্তু তারা এইটাকে মিথ্যে বলে বা এটা ভুল বলে দেখায়। যেমন মথি 1 অধ্যায়ের 22-30 পদে যে বাক্য পূর্ণ হয়েছে, ভাববাদী সকল, এখানে আমরা দেখি, এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন। তাহলে যেসাইও 7 অধ্যায় 14 পদে যে বাক্য বলছে আর মথি 1 অধ্যায়ের 22-23 পদে যা বলছে, একই কথাই বলছে। এখানে কোনো রকমভাবে কুমারী নারী বলে দেওয়া নেই, শুধু কন্যা আছে। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে। আর যেসাইওতেও দেওয়া আছে, দেখো এক কন্যা গর্ভবতী হইবে। তাহলে এখানে শুধু কন্যার কথা বলা হয়েছে, কিন্তু কোনো রকম কুমারী কন্যা বা যুবতী কন্যা বলে দেয়া নেই। কিন্তু ইহুদিরা তারা দাবি করে যে এটা হবে যুবতী কন্যা, কারণ আলমা এই যে গ্রিক শব্দ হিব্রু ভাষা, এটাকে তারা বলে যুবতী কন্যা। আলমাকে বলা হয় যুবতী কন্যা। তো এইটা তারা কুমারী কন্যা হিসাবে মানে না। তো এইটা তারা ভুলভাবে দেখে বা ভুলভাবে বলে ওই জন্য যিশুকে তারা সেই মসিহ মানে না বা গ্রহণ করে না। তাই তারা মনে করে খ্রিস্টীয় বিশ্বাসী বা খ্রিস্টিয়ানরা ভাববাদী সকল ভুলভাবে ব্যাখ্যা করছে বলে। তাহলে আমরা জানতে পারলাম কেমনভাবে একটা শব্দের মধ্যে যখন বিভেদ বা মন্দ ভাবে তারা ভাবছে আর সেটাকে তারা গ্রহণ করছে না। এবারে আমরা দেখব 5 নম্বরে যিশুর মৃত্যুর ধরন মসিহের জন্য অগ্রহণযোগ্য। তাহলে তারা সেই ইহুদিরা মনে করে যে যিশুর যে মৃত্যুর ধরন এটা সম্পূর্ণ আলাদা, এটা কোনো মতে মসিহের জন্য গ্রহণযোগ্য নয়, বা এটা মসিহের জন্য মৃত্যু নয়, এটা অগ্রহণযোগ্য। এটা কিন্তু যিশুর মৃত্যু সেই মসিহের মৃত্যু নয় বা মসিহ নয় বলে তারা প্রমাণ করে বা বলে, দাবি করে।
কারণ যে বৃক্ষ ঝোলে মানে যে গাছে টাঙানো যায় সেই ঈশ্বর দ্বারা অভিশপ্ত, আর যে ঈশ্বর দ্বারা অভিশপ্ত সে কোনো মতে মসীহ হতে পারে না, ঈশ্বর তত্ত্বের গুণ তার মধ্যে থাকতে পারে না, তাই তারা তাকে গ্রহণ করে না। কারণ বাক্য কি বলছে? দ্বিতীয় বিবরণ 21 অধ্যায়ের 22-23 পদে বলছে, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয় এবং তুমি তাহাকে গাছে টাঙাইয়া দাও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিন তাহাকে কবর দিবে, কেননা যে ব্যক্তিকে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে ভূমি তোমাকে দিতেছেন, তুমি তোমার সেই ভূমিতে অশুচি করিবে না। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তান, এখানে যে কথা সকল বলা হচ্ছে বা যে সমস্ত সেই দ্বিতীয় বিবরণীতে বলেছে যে ঈশ্বরের শাপগ্রস্ত যাকে গাছে টাঙানো যায়, যাকে সেই সমস্ত মানুষ তার রাত্রিতে সকল নামিয়ে নেবে, প্রাণদণ্ডের গ্রহণযোগ্য যদি কেউ হয় তাহলে তাকে গাছে টাঙাবে, এই সমস্তের জন্যে কিন্তু সেই যিশুর মৃত্যুকে তারা বা যিশুর সেই মসীহ বলে গ্রহণ করছে না। যে মসীহ এমনি করে মরবে না শাপগ্রস্ত হয়ে, মসীহ কোনো দিন ঈশ্বরের শাপগ্রস্ত সন্তান হতে পারে না। মসীহ সে তো পবিত্র হবে, সে কোনো মতে অশুচি হবে না, কোনো মতে সে মরবে না, পুনরুত্থিত হবে না। তো এমনি করে কিন্তু তারা কোনো মতে যিশুকে ঈশ্বর বলে বা সেই মসীহ বলে, ঈশ্বর তত্ত্বের বলে বা ঈশ্বরের পুত্র বলে গ্রহণ করে না। ইহুদি মতে মসীহ অভিশপ্ত হতে পারেন না, ক্রুশে মৃত্যু এবং ঈশ্বরের আশীর্বাদের চিহ্ন নয়, এটা তারা গ্রহণ করেনি, তারা প্রত্যাখ্যান করেছিল। এটা সেই ইহুদিদের জন্য মন্দ বা এটা ইহুদিদের জন্য সঠিক ছিল না, এটা তারা গ্রহণ করেনি। হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারছি বাক্য সকল। এবারে আমরা 6 নম্বর দেখব, নতুন নিয়মকে ইহুদিরা ধর্মগ্রন্থ হিসাবে মানে না। এই যে কথা আমি বলছিলাম যে তানাখ বিষয়ে আমি তোমাদেরকে বলবো বা জানাবো, এবারে আমরা দেখব তানাখ বিষয়ে। নতুন নিয়মকে ইহুদিরা ধর্মগ্রন্থ হিসাবে মানে না, বা খ্রিস্ট ধর্মের গ্রন্থে যে বাইবেলের যে নতুন নিয়ম আমরা পাই, এই নতুন নিয়মকে কিন্তু কোনো মতে সেই ইহুদিরা ধর্মগ্রন্থ হিসাবে মানে না। ইহুদিরা মানে যে তাদের ধর্মগ্রন্থ হলো তানাখ, তৌরাত, নবী গ্রন্থ ও লেখনী সমূহ। এই 4টে পুস্তক নিয়ে তাদের ধর্মগ্রন্থ ইহুদি ধর্মগ্রন্থ। এবারে এই তানাখ, তৌরাত আর নবী গ্রন্থ আর লেখনী সমূহতে কি কি পুস্তক আছে আর কি কি নবী গ্রন্থ আছে, কি কি পুস্তক সকল আছে আমরা একটু দেখব। নতুন নিয়মকে তারা খ্রিস্টান ধর্ম গ্রন্থ হিসাবে মনে করে না বা ঐশী নয় এটা তারা মনে করেন। যেমন তানাখ ইহুদি ধর্মে গ্রন্থের যে সেই হিব্রু ভাষা তানাখ সেই সমষ্টিগত নাম, যেটাকে তারা এটি 3টি প্রধান অংশ নিয়ে গঠিত হয়েছে। বাংলায় এর অর্থ ব্যাখ্যা দেয়া হলো যাতে আমরা বুঝতে পারি। এই তানাখ বা এই যে তাহলে এই যে তানাখ, এই তানাখের মধ্যে আছে তৌরাত, যে তৌরাতটা যে এসেছে হিব্রু শব্দ থেকে, গ্রিক শব্দ থেকে। এবারে তৌরাতের মধ্যে কোন কোন পুস্তক আছে আমরা যদি দেখি, আর এই তৌরাতের বাংলা ভাষা কি? বাংলা অর্থ হলো বিধি, শিক্ষা, আইন। এই 3টের মধ্যে আছে তৌরাত। এবারে এই তৌরাতের অর্থ কি? ঈশ্বর প্রদত্ত নির্দেশ ও বিধান, যা আমরা দেখতে পাই। এবার অন্তর্ভুক্ত গ্রন্থ সকল কি আছে? এই তৌরাতের মধ্যে কোন কোন পুস্তক বা গ্রন্থ সকল আছে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক,
আর দ্বিতীয় বিবরণী। এই 5টা নিয়ে আছে তৌরাত, যেটাকে বিধি, শিক্ষা আর আইনের মধ্যে ধরা হয়। এটা ঈশ্বর প্রদত্ত নির্দেশবলী বা বিধান সকল এখানে দেয়া হয়েছে। এবারে আমরা দেখব যে নেভিইমটা হলো নবী গ্রন্থ, যেটাকে হিব্রু ভাষাতে নেভিইম বলে, আর যেটাকে বলা হয় নবী গ্রন্থ। বাংলা অর্থ নবীদের গ্রন্থ যেটাকে বলা হয়। এবারে নবী গ্রন্থের মধ্যে এর অর্থ কি আছে? ঈশ্বরের বার্তা ও ইতিহাস, যা নবীদের মাধ্যমে ইসরায়েল জাতিকে দেওয়া হয়েছিল, এটা সেই নবী গ্রন্থেতে আছে। এবারে এর অন্তর্ভুক্ত কোন কোন পুস্তক আছে আমরা যদি দেখি, যিহোশুয়, বিচারক কর্তৃকগণ, সামুয়েল, রাজাবলী, যিশাইয়, জিরমীয়, যিহিজকেল, এমনি করে ছোট নবীগণ মিলে সেই 12টা পুস্তক এখানে দেয়া আছে বা 12 আছে। তাহলে আমরা এইভাবে এখানে পুস্তক সকল দেখলাম। এবারে আমরা দেখব কুটুবহিম। কুটুবহিমটা হলো যে লেখনী সমূহ, যেটাকে বাংলা অর্থ লিখিত গ্রন্থ সমূহ আমরা দেখতে পাই। এবারে এর অর্থ কি আছে? প্রার্থনা, জ্ঞান, বাক্য ও ঐতিহাসিক লেখা, যেটা আমরা এই লেখনী সমূহতে বা লিখিত ধর্ম গ্রন্থ সমূহতে আমরা পাই। এখানে যদি অন্তর্ভুক্ত কোন কোন সেই পুস্তক সকল আছে যদি আমরা দেখি, গীত সংগীতা, নীতিবচন, ইয়োব, রুথ, উপদেশক, এস্থার, দানিয়েল ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত পুস্তক সকল আছে। তাহলে এমনি করে যে পুরনো নিয়মের যে ইহুদিদের তানাখ, তারা 3টে সেই ক্যাটাগরিতে 3টে বিভাগে তারা ভাগ করেছে, তৌরাত, নবীগ্রন্থ ও লেখনী সমূহ। এই 3টের মধ্যে এতগুলো পুস্তক আছে, তারা এটাকেই মানে। সংক্ষেপে যদি বলা যায় তাহলে এই যে সমস্ত আমরা দেখলাম তানাখ, যা তৌরাত, নবীগ্রন্থ, লেখনী সমূহগুলো আছে, এর মধ্যে দিয়ে এটাই ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ, যা খ্রিস্টিয়ানদের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টের সঙ্গে অধিকাংশ মিল রয়েছে, যদিও বিন্যাস ও কিছু গ্রন্থের ক্রম আলাদা আছে, সেগুলো দিক দিয়ে এখানে বলা হয়েছে, কিন্তু এগুলো মিলিয়ে সেই সমস্ত ইহুদিদের যে ধর্মগ্রন্থ, যে তানাখ, তারা সেটাকে এইভাবে তারা কার্য করে থাকে বা সেটাকে পালন করে থাকে। কিন্তু কোনো মতে তারা সেই নতুন নিয়মকে বা যে নতুন নিয়মে খ্রিস্ট যিশুর উপদেশ সকল, তার যে শিক্ষা, প্রেম সকল, অলৌকিক কার্য সকল দেয়া আছে, সেগুলোকে তারা কিন্তু গ্রহণ করে না বা বিশ্বাস করে না। তাহলে এটাই হলো সেই ইহুদিদের যে প্রভু যিশুকে মসিহ না মানার এত বড় কারণ। তো আরও কিছু বিষয় যদি আমরা দেখি তাহলে জানতে পারবো ইহুদিরা কেন যিশুকে মসিহ মানে না। তার একটি বড় অনেক কারণ আছে, যেটা আমরা এইগুলোতে জানলে বুঝতে পারবো। 7 নম্বরে আমরা দেখব যিশুর আগমনের পরও ইতিহাস বদলায়নি। এটাকে তারা গ্রহণ করে বুঝে তারা কিন্তু প্রভু যিশুকে মসিহ বলে মানত না বা গ্রহণ করেনি। ইহুদি দৃষ্টিতে, ইহুদি মতে যে আমরা দেখি পৃথিবীতে এখনো যুদ্ধ আছে, মন্দির পুনর্নির্মিত হয়নি, সর্বজনীন শান্তি আসেনি, তাই মসিহ এখনো আসেননি, এটা ইহুদিরা মনে করে বা এটা ইহুদিদের ধারণা। তাই যিশুকে তারা সেই মসিহ বলে মানেননি বা মানেন না। সংক্ষেপে যদি কারণগুলো বলি, কারণ হচ্ছে ইহুদি দৃষ্টিভঙ্গি, যেটা যিশু রাজা হয়নি, বিশ্বব্যাপী শান্তি আনেননি, ইহুদিদের একত্র করেননি, ঈশ্বর রূপে গ্রহণযোগ্য নয়, মসিহের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। এমনি করে তারা নানান রকমভাবে তাদের যে সমস্ত চিন্তা ভাবনা ছিল, তারা যেটা চাইছিল, সেই সমস্ত কার্য সকল হয়নি দেখে তারা কিন্তু যিশুকে মসিহ মানেননি বা গ্রহণ করেনি। এবারে আমরা দেখব খ্রিস্টিয়ানদের উত্তর বা খ্রিস্টিয়ানদের যে সমস্ত কথা। আমরা সংক্ষেপে যদি একটু দেখি, খ্রিস্টিয়ানরা বিশ্বাস করে মসিহের 2টি আগমন আছে,
প্রথমটি কষ্টভোগী দাস, যেটা প্রভু হয়েছেন, আর দ্বিতীয়বার মহিমান্বিত রাজা। যিশুর কাজ এখনও চলমান, রাজ্য আত্মিকভাবে শুরু হয়ে গেছে। তো এমনি করে যে আমরা দেখলাম ইহুদিদের সঙ্গে খ্রিস্ট বিশ্বাসীদের কত মতভেদ, কত অমিল আছে, আর সেই সমস্ত তর্ক বিতর্ক, যুদ্ধ এইরকমভাবে চলে আসছে। আর এইরকমভাবে খ্রিস্টের যে সমস্ত আগমন, শিক্ষা কার্য তারা মসীহ হিসাবে গ্রহণ করেনি, মানেনি, পালনও করেনি। তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা প্রভু যিশুকে তারা মসীহ মানে এবং ঈশ্বর বলে মানে, এবং তিনি যে তাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, বিচার আসনে তাদেরকে বিচার করবেন, সমস্ত কিছু নতুন নিয়মের সমস্ত পুস্তক সকল তারা পালন করে, মানে গ্রহণ করে। তো এই রকমভাবে দুটো বিভাগে বিভক্ত হয়ে তারা আলাদা আলাদাভাবে কার্য করছে, মেনেই চলেছে বা এগিয়ে চলেছে এখনো পর্যন্ত। উপসংহার রূপে যদি আমরা দেখি, ইহুদিরা যিশুকে প্রত্যাখ্যান করে, কারণ তারা একজন রাজনৈতিক মুক্তিদাতা আশা করেছিলেন, কিন্তু যিশু এসেছিলেন আধ্যাত্মিক মুক্তিদাতা হিসাবে। এই পার্থক্যই ইহুদি ও খ্রিস্টিয়ানদের মধ্যে বিশ্বাসের মূল বিভাজন, যেটা আমরা দেখে থাকি এখনো পর্যন্ত। তাই আমরা যদি এখানে প্রশ্ন তুলি বা ভাবনায় রাখি, তাহলে কি এখনো পর্যন্ত মসীহ আসেনি, বা এখনো পর্যন্ত কি ইহুদিরা সেই মসীহের অপেক্ষায় আছে? হ্যাঁ, এখনো পর্যন্ত ইহুদিরা মসীহের অপেক্ষায় আছে। এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছে যে মসীহ আসবে, তাদেরকে উদ্ধার করবে। কিন্তু যারা প্রকৃত রূপে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, তারা বাইবেলটা ভালো করে পড়েছে, বুঝেছে, গ্রহণ করেছে, খ্রিস্ট যিশুই সেই মসীহ, তাকে গ্রহণ করেছে ঈশ্বর রূপে, তার মসীহ রূপে গ্রহণ করেছে, আর তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে। আর প্রভু যিশু এটা বলে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যাবে না। তোমরা যদি বিশ্বাস করো তাহলে তোমরা ধার্মিক গণিত হবে, আর ধার্মিক ব্যক্তি স্বর্গরাজ্যে যাবে। পিতা ঈশ্বর তাদেরকে আমার মধ্যে দিয়ে নিয়ে যাবেন, আমি আসব তোমাদের বিচার করতে, নিয়ে যেতে স্বর্গরাজ্যে। তাহলে আমরা বাইবেল থেকে সুন্দর রূপে বাক্য সকল দ্বারা জানতে পারছি, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। কিন্তু যে সমস্ত ইহুদিরা তখনকার দিনে ছিল আর এখনও আছে, সেই ইহুদিরা তারা কিন্তু প্রভু যিশুকে মসীহ মানে না। তাই তাকে তারা ক্রুশে দিয়েছে, তাই তাকে তারা সেই বিলাতের হাতে ধরিয়ে দিয়েছিল, আর তাকে ক্রুশে দিয়ে প্রাণদণ্ড করিয়েছিল। তো এমনি করে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিরা কেন মসীহ মানে না যিশুকে, কেন তাকে গ্রহণ করে না, কেন তাকে গ্রহণ করেনি, আর কেন তাকে গ্রহণ করতো না, এগুলো আমাদের কাছে স্পষ্ট রূপে জানা গেল। ইতিহাস দ্বারা আমরা দেখতে পেলাম, বাইবেলের বাক্য দ্বারা সমস্ত কিছু সুন্দর রূপে। তাই বিশ্বাসী সন্তানরা, আপনি যদি প্রভু যিশুকে সত্যি সেই মসীহ বলে মানেন, গ্রহণ করেন, বিশ্বাস করেন, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করেন, আর আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ, খ্রিস্ট যিশুই সেই মসীহ অভিষিক্ত ব্যক্তি, সেই একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, আপনার পরিত্রাণ দিতে পারেন, তার উপরে বিশ্বাস করে আপনি পাপের ক্ষমা পেতে পারেন, আপনি তাহলে তার উপরে বিশ্বাস করে শেষ দিন পর্যন্ত স্থির থাকুন, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করুন। আর তিনি যে বলেছেন আমি তোমার অনন্ত জীবন দেব, অবশ্যই ঈশ্বর প্রভু তা দেবেন। কারণ প্রভু তার বাক্যে বলে যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনি, আমি, সমগ্র জগৎ নিবাসী সকল যাতে সত্যকে জানতে পারে, বুঝতে পারে, ইহুদি কালচারের সমস্ত মানুষজন যাতে খ্রিস্ট যিশুকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে, তাকে মসীহ বলে মানে, এই ভিডিওকে শেয়ার করুন, সবাইকে জানার, বোঝার, সত্যকে গ্রহণ করার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবেন, আর এমনি করে সত্য বাক্য সকল সঠিক রূপে জানার জন্য
জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বিশ্বাসী সন্তানরা, এই যে সমস্ত বাক্য প্রভু আমাদের দান করলো, সত্য সকল জানালো, প্রভুকে অনেক অনেক ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আজকে যে সমস্ত সুন্দর দিনে সকালে প্রভু আমাদের বাক্য সকল দান করলো, এই বাক্য সকল যাতে আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি, আসুন প্রভুর কাছে আমরা একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। হ্যাঁ প্রভু গো, সেই ইহুদি কালচারে মানুষজন এখন পর্যন্ত আছে, তারা তোমায় সেই মসিহ বলে মানে না, গ্রহণ করে না। জগতে কত এখনো অন্ধকারে কারাগ্রুপে থাকা পড়ে মানুষ আছে, তারা সেই নানান রকম জাতি ধর্ম ভেদের মানুষ আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, গ্রহণ করে না। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, তুমি মসিহ, তুমি খ্রিস্ট, তুমি ঈশ্বর, তুমি প্রভু। তুমি আমাদেরকে সমস্ত কিছু সত্যকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি জগন্নিবাসীকে তোমার চরণতলা আনায়ন করো পিতা। যত সন্তানরা তোমার এই ভিডিও সকল দেখলো, শুনলো, জানলো প্রভু, তাদেরকে সত্য সকল সঠিক রূপে তুমি জানতে বুঝতে সাহায্য করলে, আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা। বিশ্বাস করি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবেসেছো, অন্ধকারে কারাকূপ থেকে উঠিয়েছ। আমরাও সেই অন্ধকারে পড়েছিলাম, আমরাও সেই ইহুদিদের মতন তোমাকে মানতাম না, সেই মন্দতায় জীবনযাপন করতাম, হিংসা, ক্রোধ, লোভ, পাপ, ব্যভিচার, মন্দতায় চলতাম। কিন্তু তুমি প্রভু আমাদেরকে অন্ধকার থেকে উঠিয়েছ, সত্যের আলো পথ দেখিয়েছ, দয়া কৃপা করুণা করেছ। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকের দিনে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে প্রভু, তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, আত্মিকতায় বৃদ্ধি করাও, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা সকল দূর করো, সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের পরিবারের সকল সদস্যকে তুমি অনুগ্রহ দান করো, তাদের সন্তানদেরকে তুমি ভালো শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলো, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, অনুগ্রহ আশীর্বাদ দান করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো দূর করো, সমস্ত নেশাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো, পরিবারের শান্তি দাও প্রভু। সমস্ত সেই টাকা পয়সা ধার দেনা মিটিয়ে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতাগো, তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি, তাদের আপন আপন প্রার্থনা, চাহিদা, দরকার, প্রয়োজন সকল তুমি জানো, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, তাই প্রভু তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি। এই বাক্য ভিডিও সকল যত সন্তানরা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। আজকে সারাদিনের ভার সকল দিই, সুন্দরভাবে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমার প্রেমের কথা সকল সুসমাচার সকল যেন জগতের মাঝে বলতে পারি, নিজেরাও যেন কার্যকারী পালন করে চলতে পারি। পিতাগো, যত সন্তানরা রাস্তাঘাটে যাতায়াত করছে, ট্রাভেল করছে, তাদের সুরক্ষিতভাবে সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো, তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। যত গাড়ি যানবাহন চলছে, সমস্ত গাড়ি যানবাহনগুলোকে তুমি সুরক্ষিতভাবে তাদের সেই গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। ড্রাইভারগুলো স্টিয়ারিং তুমি ধরো, তুমি গাড়ির এক্সেলেটার ব্রেকগুলোকে নিয়ন্ত্রণ করো, ইঞ্জিন পার্টসপত্রগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি সুন্দর ঠিকঠাক রাখো প্রভু। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে, সমস্ত জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক।
আমেন।